গল্প ফুলি। আজ আমার জন্মদিন। 4 ভাইয়ের পর আমার জন্ম হয়েছে, তাই বাবা মা মেয়ে হওয়ার আনন্দে অভিভূত। আমার নাম রাখলেন ফুলি। আমার 4 ভাইও আমি হওয়ার আনন্দে আমার আদর যত্নের কম রাখত না। ধীরে ধীরে আমি বড় হচ্ছি। একসময় স্কুলে ভর্তি হলাম। বাসার আমার ভাইয়েরা আমাকে হোমওয়ার্ক করতে সাহায্য করত। আমাকে নিয়ে বাবা মায়ের কত স্বপ্ন। আমাকে পড়ালেখা শিখিয়ে মানুষ করবে, ভালো ছেলে দেখে বিয়ে দেবে। মেয়ে জন্মের সাথে সাথে সব বাবা মাই বুঝি এমন ভেবে রাখে। দেখতে খুব মিষ্টি হয়েছি সবাই বলে। মা প্রতিদিন এখনও নিয়ম করে কপালের একপাশে কাজলের টিপ দিয়ে রাখে নজর লাগবে বলে। দেখতে দেখতে আমার বয়স 10 বছর হয়ে গেল। 4র্থ শ্রেণীতে পড়ি। আমি তখনও গোল ফ্রক পরি। এক বিকেলে জামার পেছনে রক্ত দেখে খুব ভয় পেয়ে যাই। কি হলো এই ভেবে কাঁদতে কাঁদতে বাথরুম থেকে বেরিয়ে মাকে গিয়ে বলি। মা শুনেই হেসে দিলেন। বোকা মেয়ে, এভাবে কাঁদতে নেই, এটা স্বাভাবিক। মেয়েদের একটা নির্দিষ্ট বয়সের পরে প্রতি মাসে নিয়ম করে এমন হয়। মা আমাকে এই সময় কী করতে হবে সব শিখিয়ে দিলেন। তবু আমি কাঁদছি, এটা কেমন স্বাভাবিক বিষয় আমি বুঝতে পারলাম না। যাই হোক, ধীরে ধীরে এই বিষয়ে আমার ভয় কেটে গেল। কিন্তু সাথে খেলতে যাই, স্কুলে যাই। এই ঘটনার 2-3 মাস পর একদিন আমার খুব পেটে ব্যথা হয়, কিন্তু কাউকে কিছু বলি না। দেখতে দেখতে আমার পেট ফুলে যেতে লাগলো। হাত পাগুলো একদম শুকনো। আমাকে দেখলে যে কেউ বলে দিতে পারবে আমি কতটা পুষ্টিহীনতায় ভুগছি। একদিন মা বাবাকে বলল, মেয়ের তো দেখি পেট ফুলে গেছে, কিছুতেই কমছে না, মনে হয় কৃমি হয়েছে। তুমি 2টো ট্যাবলেট এনো তো। বাবা দেরি না করে বাজারে গেলেন। সংসারের অন্যান্য বাজারের সাথেই আমার ঔষধও নিয়ে আসলেন। আমি তো ট্যাবলেটের সাইজ দেখে ভয় পেলাম। এত বড় ট্যাবলেট আমার গলা দিয়ে নিশ্চিত নামবে না, তাই জানলা দিয়ে ফেলে দিলাম। ততদিন আমি ক্লাস 5-এ উঠে গেছি। একদিন আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। কিছুতেই সহ্য করতে পারছি না। এই অবস্থা দেখে বাবা আর মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে রেডি হলেন। আমি মাকে বললাম, মা আমাকে আমার লাল ফ্রকটা দাও, আমি ওটা পরে যাব ডাক্তারের কাছে। মা দিলেন বকা, এদিকে মরে যাচ্ছিস, যাবি ডাক্তার দেখাতে, আর ইনি ঢং করছেন। আমি আর কথা না বলে মা বাবা আর দাদিকে নিয়ে চললাম ডাক্তারের চেম্বারে। চেম্বারে আসার পর ডাক্তার পরীক্ষা করে বিস্ফোরিত চোখে জিজ্ঞাসা করলেন, মেয়ের বয়স কত? মায়ের আগে আমি হাতে গুনে বয়স হিসেব করে বললাম, আমার বয়স 11 বছর 3 মাস। তখন উনি বাবাকে বললেন, একে হাসপাতালে ভর্তি করতে হবে, অবস্থা ভালো না। বাবা তাই করলেন। হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর মা খেয়াল করলেন বিছানা ভিজে যাচ্ছে রক্ত আর পানিতে। মা তো ভয়ে জোরে চিৎকার দিলেন, ও আল্লাহ গো বলে। আমার মেয়ের কি হলো? মায়ের চিৎকার শুনে তাড়াতাড়ি ডিউটিরত ডক্টর সিস্টার ছুটে আসলেন আমার কাছে। আমি তখনও বুঝতে পারছি না আমার কি হচ্ছে। ওনারা আমাকে নিয়ে গেলেন লেবার রুমে। মা পেছন থেকে চিৎকার করছে আর বলছে, আমার মেয়েকে আপনারা কই নিয়ে যান? মায়ের চিৎকারকে কেউ পাত্তা না দিয়ে আমাকে টেবিলে তুলে দিল। কিছুক্ষণ পর অসহ্য কিছু মুহূর্ত পার করার পর আমার একটা ছেলে বাবু হলো। আমার মায়ের কোলে যখন বাবুকে দেওয়া হলো, তখন মনে হচ্ছে আমি আর এই দুনিয়াতে নেই। বাবাও কেমন যেন রক্তশূন্য মনে হলো। এদিকে আমি ভেবে পাই না মা বাবা খুশি না হয়ে এমন করে কাঁদছে কেন। আমি তো ব্যথা ভুলে গিয়ে খুব খুশি মনে মনে একটা ছোট্ট বাবু পেয়েছি। কতদিন ধরে মাকে বলেছি আমাদের আর একটা বাবু হলে খুব ভালো হতো। আমাকে লেবার রুমে রেখে বাইরে বাবা আর মা ফিসফিস করে কি যেন বলছে। চলো এটাকে গলা টিপে মেরে ফেলি, এ বাঁচলে আমরা খুব বিপদে পড়ে যাব, আমাদেরকে গ্রাম ছাড়া করবে সবাই। আমি বুঝতে পারছি না কাকে মেরে ফেলতে চাইছে। একটু পর শুনি আমার দাদি বলছে, বউ বাচ্চাটা আমার কোলে দাও তো, কি সুন্দর দেখতে। শোনো, ওকে মেরে ফেলার দরকার নেই, এর চেয়ে কাউকে দিয়ে দিই। কিছুক্ষণ পর বাবা আমাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসলেন। বাড়ি ফেরার সারা রাস্তা বাবা মা আর দাদি কাঁদতে কাঁদতে ফিরলেন। আমি তো ভেবেই পাচ্ছি না কী এমন হলো যে ওরা এমন করে কাঁদছে। আমি ঘরে শুয়ে আছি, কিন্তু বাবুকে কেউ আমার কাছে দিচ্ছে না। আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না, কারণ কেউ আমার সাথে ভালো ব্যবহার করছে না। তাই হঠাৎ করে দেখি বাবা প্রচণ্ড জোরে চিৎকার করে মাকে বলছে, ওকে জিজ্ঞাসা করো কে এমন ক্ষতি করলো আমার। যদি না বলে তাহলে আমি ওকে বাড়ি থেকে বিদায় করে দেব। মা আর দাদি আমার বিছানার পাশে এসে বসলে আমি মাকে বলি, মা তোমরা সবাই এমন করছো কেন? আর বাবুকে কেন দিয়ে দেবে অন্যকে? ও তো আমাদের বাবু, কেন দেবে? বলো না মা, বলো না। মা নিরুত্তর। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে মা আমাকে জিজ্ঞাসা করলেন, বল তো ফুলি, কে তোর এমন সর্বনাশ করেছে? আমি বলি, সর্বনাশ কই পেলে মা,
কই কিছুই তো হয়নি। তারপর আমাকে অবাক করে দিয়ে দাদিও বলছে, বল না ফুলি, কে তোর সাথে এমন করলো? কার সাথে তুই এমন করেছিস? আমি কিছুই মনে করতে পারলাম না। কিছুক্ষণ পর হাসতে হাসতে মাকে বলছি, আমি কয়েকদিন আগে রুবির পেন্সিলের বক্স চুরি করেছি আর খেলতে গিয়ে ঝগড়া করে রুবেলের মাথায় ঢিল মেরেছি। এর চেয়ে বেশি কিছু তো করিনি। আমার কথা শুনে মা আমার দিকে অসহায়ের মতো তাকাচ্ছেন। এরপর বললেন, এইগুলো না ফুলি, বল তো তোকে কেউ আদর করেছে, কোনো ছেলে মানুষ, আমাদের বাড়ির বাইরের কেউ? আমার হঠাৎ মনে পড়ল বেশ কয়েক মাস আগের এক দুপুরবেলার কথা। সাথে সাথে মাকে বললাম, হ্যাঁ মা, মনে পড়েছে। একদিন তোমরা কি যেন কিনতে হাটে গিয়েছিলে আর বাবা বাড়ি ছিল না, ভাইরাও সবাই স্কুলে ছিল। আমি সেদিন একা বাড়ি ছিলাম। হঠাৎ দেখি আমাদের পাশের বাড়ির কালাম ভাই আছে না, সে আমাদের ঘরে এসে বলল, ও ফুলি, আমারে এক গ্লাস পানি খাওয়া আর আমার পাটা একটু টিপে দে তো। আমি দিচ্ছিলাম। জানো মা, কালাম ভাই আমাকে সেদিন অনেক আদর করেছে, কিন্তু আমি প্রচণ্ড ব্যথাও পেয়েছিলাম। আচ্ছা মা, তুমি, বাবা, দাদি, ভাইরা যখন আমায় আদর করো তখন তো আমি এমন কষ্ট পাই না, তাহলে তখন কেন পেলাম? মাকে দেখি মুখে কাপড় গুজে অবিরাম কাঁদছে, দাদিও। মা বাইরে গিয়ে বাবাকে কী যেন বললেন ফিসফিসিয়ে, আমি শুনতে পাইনি। অনেক রাত হয়ে যাওয়ায় আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু সকাল হতেই দেখি কালকের সেই ছেলেবাবুটা আর নেই। মাকে জিজ্ঞাসা করতে মা তেড়ে এলেন আমাকে মারতে। রাগ সামলে নিয়ে বললেন, কাপড় চোপড় গোছা, তোকে তোর নানার বাড়ি রেখে আসবো, আর এখানে থাকা লাগবে না, স্কুলেও যাওয়া লাগবে না। তারপর থেকে আজও আমি নানার বাড়ি থাকি। আমার ছোটবেলা হঠাৎ করেই কেমন করে কিছু বুঝে ওঠার আগেই হারিয়ে গেল। কাটালাম এক বিভীষিকাময় শিশুকাল। আজ আমি 30 বছরের পূর্ণ নারী। সেদিনও ওসব না বুঝলেও আজ বুঝি আমার সাথে ঘটে যাওয়া দিনগুলোকে। আমি আজও খুঁজি আমার সেই সন্তানকে, যাকে নিজের জীবন ও শরীর চেনার আগেই মাত্র 11 বছর বয়সে আমার দেহে ধারণ করেছিলাম। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।